नमस्कार बंधुरा आज के आबारो चले एसेছি রান্নাঘরে। তো আজকেরও আমি নিয়ে এসেছি দেখুন সেই শুকো চিংড়ি, শুটকি চিংড়ি যেটাকে বলে। কত ছোট ছোট আর কতটা ফ্রেশ, কতটা সুন্দর। খুব একটা বাছতে টাছতে আমার হয়নি। এখানে দেখুন এই ঝুড়ির এর মধ্যে নিয়ে ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি একটা বাটিতে। এবার এটাকে ভিজিয়ে দিচ্ছি একটুখানি জল দিয়ে, প্লেন জল দিচ্ছি। আর এটাতে খুব বেশি ভেজাতেও লাগবে না, ঠিক 1 থেকে 2 মিনিট মতো ভেজালেই হয়ে যাবে। তো আজকের এই শুটকি চিংড়ি দিয়ে আমি দেখুন এই ভাজাটা একটা শুকনো শুকনো চচ্চড়ি বানাবো। এটা খুব সহজ আর একদম সাধারণভাবে রান্না হয়। তো এখানে নিয়েছি আমি সিম, সব একসাথে নিয়েছি কারণ আমার আলাদা আলাদা কিছু করার নেই। তাই এখানে কিছুটা সিম নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু এইভাবে সরু সরু করে কেটে ছোট ছোট করে। আর এখানে নিয়েছি ঝালের জন্য বেশ 4-5টা কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো। আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের বেগুন, এইভাবে ছোট সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বড় বেগুন হলে অর্ধেক দিতে পারেন কিংবা পুরোটাও দিতে পারেন। তো বেশি কিছু কাজ নেই আমার, চলে গেলাম কড়াইতে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কালো জিরে, চাইলে 5 ফোড়নও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেব। এখন দেখুন এটাকে শুটকি চিংড়িটাকে হালকা এইভাবে নাড়াচাড়া করে হাত দিয়ে একটু নেড়ে ধুয়ে নিলাম। একটু জল ঝরিয়ে নিয়ে এখন ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিলাম। এই রান্নাটা এতটাই সহজ আর এতটাই কম সময় লাগে, জানি আপনাদের হয়তো নাও ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তবে এই রান্নাটা কিন্তু আপনাদের রুটির সাথে, পরোটার সাথে কিংবা গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। তো আমি আজকে এটা রাতের ডিনারে রুটির সাথে বানাচ্ছি। আমি এখানে এখনও কিন্তু কোনো মশলা দিইনি, তাই সুন্দর করে চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে এই সব সবজি দিয়ে দেব। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন বেশ সুন্দর করে নাড়াচাড়া করে একটু সবজিটাকে ভেজে নিয়েছি। আমার আর বেশি দিন ঢাকতে হবে না। এখন আমি এখানে একটু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেগুলো রোজকার আমার ঘরোয়া মশলা সেগুলোই দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে অবশ্যই ঝাল বুঝে দেবেন, একটু ঝাল ঝাল হলে ভালো হবে। তো লঙ্কার গুঁড়ো দিলাম বেশ অনেকটা, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখন আরও একটু মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেব, দিয়ে তারপরে সামান্য একটু জল দেব। এখানে দেখুন সবজিটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি মশলা সমেত, মশলার কোনো আর নেই। এখন আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দেবো, ওই হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। আর গ্যাসটাকে এবার মিডিয়ামে করে দিলাম, দিয়ে ঠিক কিছুক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে রাখবো। এটা সেদ্ধ হয়ে গেলে, জলটা শুকিয়ে গেলে আমার রেসিপি কমপ্লিট। তো দেখুন বন্ধুরা জলটা পুরো শুকিয়ে গেছে।
আর আশা করি আমার সবজিও একদম সেদ্ধ হয়ে গেছে আর একদম পারফেক্ট হয়েছে। এখানে আমার আর কিছু দেওয়ার নেই মশলা টশলা। এবার আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে গরম গরম তরকারি গরম গরম রুটির সাথে সার্ভ করব। তো এই অবস্থাতেই আমি বন্ধ করে দেবো। দেখুন খুব কিন্তু মাখা মাখা চচ্চড়ি কিছু হয়নি, একদম ভাজা ভাজা একদম পারফেক্ট একটা তরকারি হয়েছে। তো চলুন আমি গ্যাসটাকে অফ করে দিই। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। তো থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।